হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ড্রয়িং ড্রিমস চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা সিনারি ড্রয়িং, যেটা আমরা পেন্সিল স্কেচ করছি আর কি। এখানে শেডিং দিয়ে আমি জিনিসটাকে দেখাবো। তোমরা চেয়েছো আমার কাছে যে আমি যাতে একটা পেন্সিল স্কেচে এরকম সিনারি ড্রয়িং আর কি দেখাই। তো আমি এতদিন তো তোমাদের কাছে কালারের ওপরেই সব কিছু দেখিয়েছি। আজকে আমি একেবারে পেন্সিল শেডিংয়ের ওপরেই সব দেখাচ্ছি। তো দেখো, এখানে আমি যেহেতু সিনারি, একটু গ্রামের সিনারি আমি চুজ করেছি, সেখানে আমি খুব হালকা করে আর কি ড্রয়িং করে নিচ্ছি। দুটো ঘর, গাছ, নর্মালি যেরকম গ্রামের সিনারি আর কি হয়ে থাকে সেরকমভাবে একটু হালকা করে ড্রয়িংটা করে নিচ্ছি। তোমরা এই ধরনের সিনারি যখন করবে তখন সিনারির মেন ব্যাপারটাই হচ্ছে কি, যে তুমি একই ধরনের সিনারি করছো সেটা মেন না। যে সিনারিই করো না কেন, কীভাবে পেন্সিলের স্টেপ বাই স্টেপ আর কি শেডিং দিতে হয় সেটাই হলো মেন জিনিস। কোন দিক থেকে শেডিংটা দিলে ভালো লাগবে সেইটাকে মেন তুলে ধরাটাই হলো সিনারির মেন বস্তু। তো দেখো, এখানটাতে আমি যে কোনো একটা সাইড থেকে আর কি রোদের আলো পড়ছে সেটাকে মাথায় রেখেই এই পুরো পেন্সিল শেডিংটা করেছি। তো আমি যেহেতু গ্রামের সিনারি বলেছি, তাই একটা নৌকোও দেখিয়ে দিয়েছি, একটা নদীর পাড় দেখিয়ে দিয়েছি, আর একটু দূরের দিকে গাছপালাও দেখিয়ে দিয়েছি। তো দেখো, আমার প্রায় ড্রয়িংটা কমপ্লিট হয়েই গেছে। এবারে আমি 10B পেন্সিল দিয়ে, তুমি 10B বা 8B এই ধরনের যে কোনো পেন্সিল দিয়ে শেডিংয়ের কাজ করবে। একটু ডার্ক পেন্সিল দিয়ে শেডিংয়ের কাজ করলে বেটার হয়। আর সবথেকে যেটা বড় ব্যাপার, আমি যে পেন্সিলগুলো আর কি ইউজ করছি সেটা হলো আর্ট লাইনের পেন্সিল। ঠিক আছে? আমি সাধারণত একটু, যেহেতু বাচ্চাদের জন্যই আর কি এটা করে দেখাচ্ছি, একটু বাচ্চা বা বিগিনার্স যারা, তোমরা একটু এই ধরনের পেন্সিলগুলো একটা কিনে নেবে, যেখানটাতে তোমরা পেয়ে যাবে, ধরো একটা সেট পেয়ে যাবে পুরো এইচবি থেকে শুরু করে এইচবি, 2B, 4B, 6B, 8B এবং 10B, মোটামুটি এতগুলো পেন্সিল পেয়ে যাবে। তো দেখো, আমি ওপরের যে গাছটা করেছি, ওপরে গাছে কোনো পাতা দিইনি, পাতা ঝরাই গাছটা, সেটাকে আমি দেখো একটা সাইড থেকে, তোমরা একটু বড় করে দেখবে ভিডিওটা, বুঝতে পারবে যে একটা সাইড থেকে আমি ডার্ক ব্যাপারটা দিয়েছি, যাতে করে জিনিসটা ভালো লাগে দেখতে। এবং এই দিকে দেখো, বাড়ির চতুর্দিকে আমি কিন্তু ডার্ক পোর্শনটা রাখছি। কেন রাখছি? যে বাড়ির চতুর্দিকে যে গাছপালাগুলো দিয়ে তো ঘেরা আছে বাড়িটার সাইডের দিকে, তো বাড়িতে যেহেতু লাইটটা বেশি পড়ছে ওই বাড়ির উপরের চালে বা বাড়ির যে ইয়েতে, যেখানে মাটির যে প্রলেপ দেওয়া আছে সেখানে যেহেতু বেশি আলো পড়ছে, তাই সেই জায়গাগুলোকে কিন্তু আমার ফাঁকা রাখতে হয়েছে। এবং সেইটাকে একটু ফুটিয়ে তোলার জন্য পিছনের ব্যাকগ্রাউন্ডে যে ওই গাছগুলোকে করা হয়েছে সেগুলোকে আমার একটু ডার্ক করে নিতে হচ্ছে। আচ্ছা, এবারে দেখো, বাড়ির চাল টালগুলো সামান্য একটুখানি জাস্ট ঘষে দিচ্ছি, আর দিয়ে এবারে দেখো দরজা জানলা সেগুলো করব। আর এই যে ছাউনি যেটা করা হয়েছে, ছাউনির নিচের দিকেও একটু শেড পড়ছে, তাই জন্য ওই জায়গাগুলো একটু ডার্ক করে দিয়েছি। এবং দেখো, বাড়ির প্রথম যে বাড়িটা করেছি তার এক সাইডে আলো পড়ছে আর এক সাইডে আলোটা একটু কম, তাই শেড দিয়েছি, কিন্তু পাশেরটাতে হালকা করে একটা শেড দিয়ে দিয়েছি। আচ্ছা, এবারে দেখো, আমরা পাশের দিকে আরও গাছপালা ছিল, গাছপালাগুলোকেও একটু ইয়ে করে দেখিয়ে দিয়েছি, আর ডালগুলোকে একটু ডার্ক করে দিয়েছি, যাতে করে বোঝা যায় ডাল আর গাছপালা। যেহেতু তোমরা তো বুঝতে পারছো পেন্সিল শেডিংয়ের ওপরে পুরো কাজ, পুরো টোটালটাই পেন্সিলের ওপরেই বার করতে হবে, তাই একটু কোথাও ডিপ দেবো, কোথাও একটু হালকা দেবো, এভাবে করেই আমাকে পুরো ব্যাপারটাকে বার করতে হবে। এবারে দেখো, দরজা জানলা আমি একটু অন্ধকার করিয়ে দিলাম, যেহেতু যতই আলো পড়ুক না কেন ভেতরের দিকে তো অন্ধকারই দেখায়, সেই জন্য আমি দরজা জানলাগুলো করে দিলাম। আর এবারে দেখো, দূরের দিকে আমি কিছু গাছ করছি, ওই যে গাছগুলো একটু লম্বা লম্বা টাইপের গাছ হয়ে থাকে সেগুলো শুধু আমরা একটুখানি একটা করে লাইন টেনে তার ওপর থেকেই একটু ওই একটু হিজিবিজি টাইপ করে দিলেও হবে। আর যদি তোমরা মনে করো খুব সুন্দর করে পেন্সিল শেডিং করবে, তাহলে তোমরা কিন্তু এক একটা লাইন টেনে 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 করতে পারো, সিঙ্গেল লাইন টেনে টেনে যেরকমভাবে করা হয়। তো দেখো, এরপরে আমি নদীর যে পাড় আর কি সেইটাকে করে নিয়েছি, এবং নদীর পাড়টা যেহেতু একটু ঢাল থাকে, তো ঢালের দিকটা আর কি একটুখানি লাইটটা কমই পড়ে, তাই সেই জায়গাটা একটু শেড দিয়ে নিয়েছি, ঢালটা বোঝাবার জন্যই শেডটা দেওয়া। এবং যত ক্লোজ হবে ব্যাপারটা তত কিন্তু একটু ডার্ক হয়ে যাবে।
ঠিক আছে? যত ক্লোজের দিকে আসবে তত ওই ঢালের এই দিকটা ডার্ক হবে। তোমরা এমনিতেও জানো যে আমি এর আগেও বলেছি আমার অন্যান্য আঁকাগুলোতে যে যত দূরের দিকে যাবে একটু লাইট হবে আর যত সামনের দিকে আসবে তত ডার্ক হতে থাকবে। তো কালারে যেটা দেখানো খুব ইজি ব্যাপার হয়ে যায়, কিন্তু পেন্সিলে দেখাতে গেলে ইজি না হলেও একেবারে করা যাবে না সেরকম তো নয়। তো আমরা কী করব, পেন্সিল দিয়ে শেডিংটা যখন করব একটু দূরের দিকে হালকা করব আর যত কাছের দিকে আসবে পেন্সিলের শেডিংটাকে একটু ডার্ক করে দেবো, তাহলেই ইজিলি ব্যাপারটা হয়ে যায়। দেখো এখানে সাইডের দিকে একটা গাছও করে দিয়েছি ছোট্ট করে, যেহেতু নদীর পাড়ে গাছপালা হয়েই থাকে। আর এবারে দেখো কিছু খুঁটি করছি, এই খুঁটিগুলোতে অ্যাকচুয়ালি নৌকোগুলো কী করে এনে ওই দড়ি দিয়ে বেঁধে রাখে, নোঙর ফেলে তো অনেক সময়, সেই জন্য এই খুঁটিগুলো আমি করে দিয়েছি। খুঁটিগুলোরও দেখো একটা সাইড থেকেই আমি কিন্তু ডার্ক শেডিংটা দিয়ে নিয়েছি। এবারে জল যেখানটাতে করছি জলটা আমি একটুখানি পেন্সিলের হালকা করে শেডিং দিয়ে একটু হাত দিয়ে বুলিয়ে নিয়েছি যাতে মিশে যায় ব্যাপারটা। ঠিক আছে? আচ্ছা, জল কিন্তু অত্যাধিক জল একেবারে সেই যেরকম কালার দিয়ে আমি যখন দেখাই তখন যেরকম জলের পুরো কালার করি সেই রকম এখানে কোনো কালার আমি দিচ্ছি না, যেহেতু আকাশটা আমি পুরোটাই ফাঁকা রেখেছি, হোয়াইটে রেখেছি। আকাশে কোনো মেঘ দেখানো বা একটু আকাশটা একটু ঘষে দিই পেন্সিল দিয়ে সেটা তো করিনি, তাই জলটাও আমার সেম ইয়েতেই রাখতে হচ্ছে। শুধু জলের ওয়েভটা বোঝাবার জন্য আমাকে একটু মাঝে মাঝে পেন্সিলের শেডিং দিতে হয়েছে। এবারে দেখো নৌকোটাও আমি সেইভাবে আস্তে আস্তে করে শেডিংটা দিয়ে নিয়েছি, নৌকোর যে ইয়েগুলো আছে সেগুলোকেও শেডিং দিয়ে নিয়েছি। এবারে বুঝতে পারছো নৌকোর একটা ছায়া পড়ছে নিচের দিকে, সেটাও আমি করে দিয়েছি। এবারে ল্যান্ডে একটু একটু শেড দিয়ে দিচ্ছি। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে? যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট লিখো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। ঠিক আছে? তোমাদের আরও যদি অন্য কোনো আঁকা দরকার পড়ে আমাকে জানিও, আমি অবশ্যই